কাশ্মীরের পহেলগাঁয়ে পর্যটকদের উপরে জঙ্গি হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আবেদন খারিজ করে দিল ভারতের সুপ্রিম কোর্ট। মামলার বাদী চেয়েছিলেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করে তদন্ত হোক, কিন্তু শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন.কে. সিংহ, তা নাকচ করে দেন। আদালত স্পষ্টভাবে জানায়, এটি এমন একটি সময় যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ একজোট, বাহিনীর মনোবল ভাঙবেন না। আবেদনকারীর আইনজীবীকেও আদালত সতর্ক করে বলেন, আপনি কি বাহিনীর মনোবলে আঘাত করতে চাইছেন? প্রশ্ন উঠছে, আদালতের বিচারপতিরা কবে থেকে তদন্তকারী বিশেষজ্ঞ হয়ে উঠলেন? আদালতের পর্যবেক্ষণের মুখে পড়ে মামলাকারী আইনজীবী জানান, তিনি স্বেচ্ছায় আবেদনটি প্রত্যাহার করে নেবেন। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় 26 জন নিহত হন। ভারত অভিযোগ করেছে হামলার পেছনে সীমান্ত পারের সংশ্লিষ্টতা রয়েছে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগও উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। ঘটনার তদন্ত বর্তমানে ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA করছে।